আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল সানজুম লার্নিং হাব। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব যারা এবার অনার্সে ভর্তি পরীক্ষার্থী 2025-এ যারা ভর্তি হবে, তো তাদের ভর্তি পরীক্ষার কিছু প্রস্তুতিমূলক আলোচনা করেছি। আমি আগেও বেশ ভিডিও কয়েকটা আপলোড দেওয়া আছে, চাইলে তোমরা দেখে নিতে পারো। এরপরে আমি আজকে তোমাদের দেখিয়ে দিব যে উপন্যাসগুলো রয়েছে, তো সেটার উপরে কিছু এমসিকিউ এবং কিছু গুরুত্বপূর্ণ তথ্য যেটা তোমাদের পরীক্ষার জন্য কিন্তু বেশ ইম্পর্টেন্ট রয়েছে। তো আগের ভিডিওগুলো দেখতে হলে অবশ্যই চ্যানেল থেকে অথবা আমাদের ফেসবুক থেকে দেখে থাকলে ফেসবুক পেজটাতে দেখে আসতে পারো, এবং অন্য তথ্য পেতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে এবং ভিডিওটিতে লাইক দিয়ে চলো দেখতে থাকো। তো এখানে প্রথমে আমার একটা কবিতা বাকি ছিল, ছবি, তো সেটা দেখিয়ে দিয়ে এরপরে আমি লাল সালু যে উপন্যাস সেটাতে আমি চলে যাব। ছবি কবিতাটি কে লিখেছে? আবু হেনা মোস্তফা কামাল। আবু হেনা মোস্তফা কামাল 1936 খ্রিস্টাব্দে 12ই মার্চ সিরাজগঞ্জ তৎকালীন পাবনা জেলার অন্তর্গত উল্লাপাড়ার গোবিন্দা গ্রামে জন্মগ্রহণ করেন। আর এটা রয়েছে কবি সম্পর্কে কিছু সাহিত্যকর্ম এবং তার তথ্য। তারপরে রয়েছে কবি সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ তথ্যবলি। এখানটা পড়লে তোমরা কবি সম্পর্কে যে তথ্যবলিগুলো রয়েছে সেটা পেয়ে যাবে। আর এই যে গুরুত্বপূর্ণ তথ্যবলি দেখছো, এটা হচ্ছে গল্প সম্পর্কে। তো কবিতা সম্পর্কে প্রথমে আমি তোমাদের এখানে দেখিয়ে দিচ্ছি, কয়েকটা প্রশ্ন রয়েছে, মোট 31টা গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে, আর শেষে রয়েছে এমসিকিউ। তো এখানে এই ছবির অনেক জায়গার রং এখনো কেমন কাঁচা, বিদেশিদের সঞ্চয় কেমন স্মিত, কবি কিসের তীব্রতার কথা বলেছেন বিষয়ের, ছবি কবিতায় কয়টি বিদেশি স্থানের নাম রয়েছে? 3টি। তারপরে ভ্যানগন কোথা থেকে সোনালী রং তুলে আনতেন? শস্য থেকে। এখানে ছবি কবিতায় কোন দেশের ছবি রয়েছে? বাংলাদেশের। ছবি কবিতায় আবু হেনা মোস্তফা কামাল রচিত কোন প্রকৃতির রচনা? সংলাপধর্মী রচনা। যেহেতু কিছুদিন আগেই তোমরা এইগুলো পড়ে আসছো ইন্টারে থাকতে, যে কারণে এখন পরীক্ষার সময় এগুলো জানলে বুঝতে পারবা খুব সহজে। গুরুত্বপূর্ণ এমসিকিউ যেটা এখানে রয়েছে, আবু হেনা মোস্তফা কামাল কর্মজীবন শুরু করেছেন কোথায়? পাবনা অ্যাডওয়ার্ড কলেজে। এখানে গুরুত্বপূর্ণ এমসিকিউ, এটা একটু দেখে নিও। কবি মোট কতটি কাব্যগ্রন্থ রচনা করেছেন? 3টি। কবি বলতে বোঝানো হয়েছে এখানে আবু হেনা মোস্তফা কামাল। আর এরপর ছিল কথা ও কবিতা কোন ধরনের রচনা? প্রবন্ধ গ্রন্থ। এই যে এখান থেকে তোমরা দেখে নিও, এখানে এমসিকিউ রয়েছে মোট 40টা। এখানে 42 কোনো সুনির্দিষ্ট পর্ব বা মাত্রা সাম্য থাকে না কোনটিতে? এখানে ছদ্ম গ্রন্থ। আজকে আমি যেটা আলোচনা করছি তোমাদের ব্যতিক্রম থেকে, চাইলে তোমরা অন্যান্য যে পাবলিকেশন রয়েছে তাদের যে সাজেশন বের হয়েছে সেটা কিন্তু নিতে পারো। এটা যদি তোমরা পড়ো তাহলে তোমাদের যে বেসিক ধারণা সেটা খুব সহজে উন্নতি করতে পারবে। তো এরপর লাল সালু যে উপন্যাস রয়েছে সেটাতে চলে যায়। লাল সালু উপন্যাস লিখেছিল কে? সৈয়দ অলিউল্লাহ। সৈয়দ অলিউল্লাহ সম্পর্কে এখানে ডিটেলস আলোচনা করেছে। এরপরে লেখক সম্পর্কে তথ্যবলিটা এখানে দিয়েছে, এটা আর আমি ডিটেলস আলোচনা করলাম না, তোমরা দেখে নিও। আর গুরুত্বপূর্ণ তথ্যবলি এখানে যেটা দিয়েছে সেটা হচ্ছে লাল সালু সম্পর্কে। তো লাল সালু উপন্যাসে অনুযায়ী কি না হলে বিদেশে এক পাও চলে না? বন্দনা। তারপরে কি বলছে? নোয়াখালী অঞ্চলের শস্যের চেয়ে কি বেশি? টুপি। কিন্তু দেশটা কেমন মরার মতো কেন? শস্যহীন বলে। তারপরে বলছে মোদাচ্ছের পীরের কবর আবিষ্কার করায় মজিদ চরিত্রের কোন দিকটি উন্মোচিত হয়েছে? মিথ্যাচার। দুদু মিয়ার মুখে লজ্জার হাসি আসে কেন? কলমা জানে না তাই। এমসিকিউ গুলো পড়লে তোমাদের গল্পটা কিন্তু ইজিলি মাথার মধ্যে চলে আসবে। তারপর কি বলছে এখানে দেখো, পাথর একটা হঠাৎ নড়ে। এখানে পাথর বলতে কাকে বোঝানো হয়েছে? মজিদকে। তালাব শব্দের অর্থ পুকুর। জামিলা মাটি বুনতে বুনতে কেঁদে উঠেছিল কেন? রহিমার গম্ভীর মুখ দেখে। তো এই যে এখানে উপন্যাসে কিন্তু বেশ অনেকটা গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে। এখানে মোট 60টা প্রশ্ন রয়েছে। এরপরে যে এমসিকিউ, যেহেতু লাল সালু উপন্যাসটা অনেক বড়, যে কারণে এখানে একটু উপন্যাসের এমসিকিউ বা গুরুত্বপূর্ণ তথ্যটা বেশি থাকাটাই স্বাভাবিক। এখানে এমসিকিউ বলছে ও যখন হাঁটে তখন মজিদ চোখে দেখে। এখানে ও হলো কে? ও হচ্ছে রহিমা। এই যে এখানে এমসিকিউ মোট 14টা দিয়েছে, খুব বেশি দেয় নাই। লাল সালু উপন্যাসের বর্ধিত গ্রামের নাম কি? মোহাম্মদনগর। এটা হচ্ছে তোমার লাল সালু উপন্যাস। এরপর আমরা চলে গেছি কোথায়? সিরাজদৌল্লা। তো সিরাজদৌল্লা কি লিখেছে? সিকান্দার আবু জাফর। এখানে সিকান্দার আবু জাফর সম্পর্কে পরিচিতি দিয়েছে, তারপর লেখক সম্পর্কে তথ্য দিয়েছে। এখন গুরুত্বপূর্ণ তথ্য এখান থেকে আমাদের বেসিক যে উপন্যাস বা গল্প সেটা সম্পর্কে আমরা বুঝতে পারবো। এখানে বলছে কি, কলকাতার নাম আলীনগর ঘোষণা করেন কে? সিরাজদৌল্লা। সিরাজদৌল্লা নাটকে প্রথম কোন চরিত্রে উপস্থিত পরিলক্ষিত হয়? ক্লেটন। কাকে আলীনগরের দেওয়ান নিযুক্ত করা হয়? রাজা মানিক চাঁদকে। নবাবের রাজধানী কোথায় ছিল? মুর্শিদাবাদে।
এখানে দেখতে পাচ্ছ প্রশ্নগুলো কিন্তু দেয়া আছে, সাথে অ্যান্সারটাও দেয়া রয়েছে। তো ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবে না, সাথে ভিডিওতে কিন্তু লাইক দিবে। সবগুলো তো এক ভিডিওতে আলোচনা করা সম্ভব না, আমি কিছুটা বলে দিচ্ছি আর ভিডিও থেকে তোমরা একটু দেখে নিও। আমাদের এপ্লাই করার যেহেতু আর বেশি দিন বাকি নাই, তো তোমরা অবশ্যই অ্যাপ্লাই করে ফেলো পরীক্ষার জন্য। এরপর কি পরীক্ষাটা তোমাদের 3 তারিখে মে মাসের। সিরাজদৌল্লা নাটকে দি ব্রেভেস্ট সোলজার আখ্যা দেওয়া হয়েছে কাকে, বা আখ্যা দেওয়া হয়েছে মীর মর্দানকে। আমার এতদিনের ভুল সংশোধন করার এই শেষ সুযোগ আমাকে নিতে হবে। সিরাজদৌল্লা কোন প্রসঙ্গে এই কথাটা বলেছিল? যুদ্ধক্ষেত্রে সরাসরি গমন করা। তো এইখানে দেখো অনেকগুলো এমসিকিউ রয়েছে, সাথে কয়েকটা গুরুত্বপূর্ণ প্রশ্নও ছিল। এমসিকিউ এর মধ্যে এখানে বেশ অনেকটা এমসিকিউ দিয়েছে, যেহেতু গল্প বড় থাকলে এমসিকিউটা হওয়া স্বাভাবিক। এখানে মোট এমসিকিউ দিয়েছে 71টা। এখানে এ পাশটা কিন্তু এমসিকিউ, এটাও তোমরা একটু দেখে নিও। তো ভিডিওটা আমি যেহেতু একটু দেরি করে করে পৃষ্ঠা উল্টাচ্ছি, এর মধ্যে হিসাবে তোমাদের নিয়ে নেওয়ার কথা, অথবা ভিডিওটা লাইক দিয়ে রাখো, পরবর্তীতে খুঁজে পেতে সুবিধা হবে। এ পাশে দেখো পত্র-পত্রিকা সম্পাদকের নাম, এগুলো তোমাদের আর আসবে বলে মনে হয় না, এগুলো আসবে না, এগুলো দেখার দরকার নাই। মূল যে বেসিক জিনিসটা সেটা তো আমি তোমাদের দেখিয়ে দিয়েছি। এখানেই কিন্তু তোমাদের গল্পটা শেষ হয়ে গিয়েছে। আর এপাশে যে কয়টা দিয়েছে এটা হচ্ছে কবি সম্পর্কিত যে তথ্যগুলো, তো সেটা সম্পর্কে আলোচনা করেছে। তো এই তো উপন্যাস সম্পর্কে যে এমসিকিউ এবং প্রশ্নগুলো ছিল সেটা আমি সব কিন্তু ভিডিওর মধ্যে দেখিয়ে দিয়েছি, ব্যতিক্রমের যে সাজেশনটা ছিল। যারা অন্য সাজেশন পড়তেছো তারা সেটাও দেখতে পারো, সেটা পড়ার পাশাপাশি যেহেতু ভিডিওর মধ্যে আমি ডিটেলস দেখিয়ে দিয়েছি, চাইলে তোমরা এটাও একটু দেখে নিতে পারো। তো ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং আমাদের ফেসবুক পেজটা ফলো দিতে ভুলবে না।